আচ্ছা, তো আমি একটা আপনাদের বাটন দিয়ে আমি একটা আপনাদের কম্পোনেন্ট দেখাচ্ছি, বাট বাকি সবকিছু কিন্তু সেমই হবে। তো সবার আগে আমরা কি করবো, কিছু আইকনস আনবো, ঠিক আছে? আমরা র্যান্ডম কিছু আইকনস নিয়ে নিই। সাপোজ ধরুন হচ্ছে কল, যেগুলো আমাদের বেশিরভাগ ইউজ করা হয়, ঠিক আছে? তো ওভাবে নিয়ে নিই। কল আছে, তারপরে আছে হচ্ছে অ্যারো, ঠিক আছে? এই অ্যারো, বাট আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন আমাদের সবগুলো সাইজ গুলো সেম থাকে, ঠিক আছে? ছোট বড় যেন না হয়। আচ্ছা, তারপরে অ্যারো আছে, তারপর কি আছে, আহ কল অ্যারো, তারপর আর কি থাকতে পারে? লোকেশন। লোকেশন হতে আসলে মানে একটা বাটের মধ্যে কি কি আইকন থাকে, বাটের মধ্যে লোকেশন থাকে না? আচ্ছা, তাও আমরা লোকেশন দিয়ে নিই। লোকেশন, ওকে। লোকেশন, তারপরে আছে কি আর? আচ্ছা, তো আপাতত তিনটাই, তিনটা দিয়ে দেখেন, বাকি সবগুলো একই। আচ্ছা, এটা সাইজটা আমাকে একটু বড় করতে হবে, বাকিগুলো 24 আছে না? এটার সাইজ হবে হচ্ছে 24। ওকে। আচ্ছা, এখন এই জিনিসটা একটু খেয়াল করেন, একদম ভালো মতো খেয়াল করেন। আচ্ছা, দেখেন এটা 24 করার পরেও দেখেন এটা কিন্তু সাইজটা কিন্তু এগুলোর তুলনায় একটু বড়। দেখেন এগুলোর সাইজটা ভিতরে হচ্ছে 20 পিক্সেল, এটারও হচ্ছে 16 পিক্সেল, বাট এটা একটু বেশি একটু বেশি বড় হয়ে গেল, তো এটাকে একটু ছোট করে দেয়। তো আমি দুইটাকে 18 করে রেখে দিই, 18। ওকে। আচ্ছা, এখন এই জিনিসটা হলো খুব ভালো মতো খেয়াল করেন। আমাদের আইকনের নেমিং গুলো দেখেন, এখানে আইকন একটা নেমিং আছে, দেখেন আইকন ডট কল, আর একটা কি আছে, AKR আইকনস অ্যারো আপ, তারপর এটা একটা নাম আছে, ব্লা ব্লা ব্লা। তিনটার জন্য তিনটা ডিফারেন্ট নেমিং। বাট আমরা এখানে, আমি এখানে আরেকটা কপি করে রাখবো, ঠিক আছে? যেন আপনাকে বোঝাতে পারি ভালো মতো। আমরা এখানে কি করব, আমাদের নেমিংটা সবগুলো সেম করে দিব। সাপোজ আমি এখানে আইকনের আইটা বড় করে দিলাম, আইকন ফ্ল্যাশ, এটাকে আমি করে দেবো কল, ঠিক আছে? সবসময় মনে রাখবেন আমার এই যে প্রথমটা, এই যে এই পাঁচটা, আমার এই পাঁচটা সবগুলো আইকনের জন্য যেন একই লেখা হয়। আইকনের আইটা যদি বড় হয়, সিটা ছোট হয়, ওটা ওটা যেন হয়তো ছোট হয়, আর এনটা যেন ছোট হয়, শুধু আইটা যেন বড় হয়। সাপোজ আপনাদের যে কোনো একটা আইকনের মধ্যে যদি আপনি যদি লেখার সময়, আচ্ছা, এবার এরকম যদি না হয়, আইকনের একটা যদি সি বড় হয়ে যায়, বা হচ্ছে সবগুলো ছোট হাতের হয়ে যায়, ঠিক আছে? এরকম যেন না হয়। কারণ হচ্ছে এই যে আমি যে এখানে আইকনের আগে একটা স্ল্যাশ দিলাম, আইকনের পর স্ল্যাশ, স্ল্যাশ মানে স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে একটা গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে? মানে একটা কিছু দেওয়ার পর যদি স্ল্যাশ দেন, তার মানে সেটা গ্রুপ হয়ে গেছে। তো গ্রুপ হওয়ার জন্য আপনাদের সবকিছু লেখাটা যেন সেম হতে হবে। আপনাদের সবগুলা লেখা, একটা যদি আপার কেস, যদি উপরটা আপার কেস হয়, সব জায়গায় আপার কেস হবে। যদি সেকেন্ডটা যদি লোয়ার কেস হয়, সেকেন্ড লোয়ার কেস। বুঝতে পেরেছেন? যেমন হচ্ছে এটা আমাদের জন্য ক্রস, এটাও ক্রস, কারণ হচ্ছে আমাদের এখানে আইটা বড় হাতের, তার মানে কি আমাদের সব জায়গায়, এই যে আমাদের এই দুই জায়গায় সেম ভাবে আমাদের আইকনের আইটা বড় হতে হবে, না হলে আমাদের একই গ্রুপে পড়বে না আমাদের ডিজাইনটা, ঠিক আছে? বা হচ্ছে আইকন গুলা। এটা কি বুঝতে পেরেছেন? তো জি ভাইয়া। এভাবে করে নামটা কপি করবেন, কপি করার পর সবগুলোতে, এই যে দেখেন এখন এটাকে আমি, সেকেন্ড আপনি যেভাবে ইচ্ছে সেভাবে দেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? সেকেন্ডটা যেভাবে ইচ্ছে সেভাবে, মানে যে সেকেন্ড লেখাটা যেভাবে ইচ্ছে সেভাবে দেন, কোনো অসুবিধা নেই। বাট প্রথমটা আইকনের আইটা সেম হতে হবে। আচ্ছা, এটা হবে হচ্ছে লোকেশন, লোকেশন। ওকে। আচ্ছা, এখন এটাকে আমি কি করব, সেম ভাবে লিখবো, বাট আমার আইটা ছোট করে দেবো, ঠিক আছে? একটু খেয়াল করেন, আইটা কিন্তু ছোট হবে। ওকে। আচ্ছা, এখন আমি কি করব, তিনটাকে ধরে এই যে এখানে একটা অপশন আছে দেখেন, কম্পোনেন্ট, ক্রিয়েট কম্পোনেন্ট, অর এলস, রাইট ক্লিক করে এখানে একটা অপশন আছে, ক্রিয়েট কম্পোনেন্ট। আর এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার কে, ঠিক আছে? কন্ট্রোল অল্টার কে দিলেও এটা হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন? যখন নিচে কম্পোনেন্ট করবেন, কালারটা হয়ে যাবে পার্পল। আর একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখনই কোনো জিনিসকে যদি হচ্ছে ইয়া করেন, আইকনকে, মানে কোনো কোনো লেখাটাকে যদি হচ্ছে আপনারা কি করেন, লেখা, আইকন, টেক্সট যাই হোক, কোনো কিছুকে যদি আপনি যদি ইয়া ইয়া করেন, কি বলে যেন, কম্পোনেন্ট করেন, সেটাকে ব্রেক করতে পারবেন না। ঠিক আছে? সেটাকে কখনো ব্রেক করা যায় না। ব্রেক করা যায়, সেটার জন্য আমাদের একটা প্লাগইন আছে, সেটা আমি পরে দেখাবো। ঠিক আছে? বাট সবসময় মনে রাখবেন, সেটাকে ব্রেক করা যায় না। ফিলিং লোড। এই যে আমার যে আইকনটা আছে, এটা হচ্ছে আমাদের মাদার কম্পোনেন্ট, মানে কি, এটাকে আমি প্রথমে বানিয়েছি। ঠিক আছে? এটাকে আমি সবার আগে বানিয়েছি। ওকে, এটাকে আমি একদমই ফার্স্টে। আমি একটু working। আচ্ছা, আপনার একটু মাইকটা অফ করুন। ওকে, এটা মনে রাখবেন, মাদার কম্পোনেন্ট কোনটাকে বলে। দেখেন, আমি কি কম্পোনেন্টের আগে কি আর কোনো আগে কোনো কম্পোনেন্ট বানিয়েছি? কোনো কম্পোনেন্ট বানাই নাই। তাই হচ্ছে এগুলো হচ্ছে আমার সবগুলো হচ্ছে তিনটা, হচ্ছে তিনটা মাদার কম্পোনেন্ট। তাই হচ্ছে আমার মাদার কম্পোনেন্টকে ব্রেক করতে পারবো না। বাট সাপোজ আমি এই কম্পোনেন্টটাকে ধরে অল্টার প্রেস করে যদি আমি ড্র্যাগ করি, দেখেন এগুলোর উপর কি লেখা আছে, আমাদের আইকনের নামটা লেখা আছে, বাট এটার উপর নামটা লেখা নাই। কারণ কি, এটা হচ্ছে আমার ডুপ্লিকেট। এখন আমি চাইলে এখানে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন, ডিটাচ ইনস্ট্যান্স, মানে কি, আমি আমার চাইল্ড কম্পোনেন্টকে ব্রেক করতে পারবো। দেখতে পাচ্ছেন, এটাকে কি আমি করলাম, ব্রেক করতে পারলাম, বাট এটাকে কিন্তু আমি ব্রেক করতে পারবো না। ঠিক আছে? এটাকে আপনি কোনোভাবে ব্রেক করতে পারবেন না। কম্পোনেন্ট একটু পরে, মানে সেই ভেরিয়েন্ট একটু পরে দেখাচ্ছে। বাট দেখেন, এখানে কোনো অপশনই নাই আপনার এটা কি ব্রেক করার। ওকে, বুঝতে পেরেছেন কোনটা চাইল্ড কম্পোনেন্ট, কোনটা মাদার কম্পোনেন্ট? ক্লিয়ার এই জিনিসটা নিয়ে? ওকে, এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা এখন যাবো যে ফাইলের পাশে একটা অপশন আছে অ্যাসেট। ঠিক আছে? এই অ্যাসেটের মধ্যে আমরা কি কই যাবো, হচ্ছে আমরা ক্রিয়েটেড ইন দিস ফাইল, আমরা ফাইলের মধ্যে যেটা বানিয়েছে। ওকে, আইকনের আইকনটা কি, উম, আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমরা কি করেছি, আইকন গুলো বানিয়েছি। দেখেন আইকন গুলো আছে, আমরা চাইলে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা যে এই যে এখান থেকে যে আনলাম, আমাদের ড্র্যাগ করে আনলাম, বা আপনি চাইলে এখান থেকে নিয়ে আসতে পারেন, যেটা ইচ্ছে সেটা, যদি ড্র্যাগ করেন যেভাবে চাই সেভাবে আনেন, কোনো অসুবিধা নাই। এখন আপনি হচ্ছে এই যে এটার উপর খেয়াল করেন, এই যে আমাদের হচ্ছে রাইট পাশে ডিজাইন ডিজাইন প্যানেলে, এখানে দেখেন কলের নিচে একটা ড্রপ ডাউন আছে। আমি ড্রপ ডাউনে যদি ক্লিক করি, খেয়াল করেন, আমরা যে তিনটা জন্য একই নেমিং রাখলাম, দেখেন তিনটা একই নেমিং রাখার কারণে কি হলো, আমার তিনটা আইকন একই গ্রুপে পড়ে গেল। তো আমি চাইলে ইনস্ট্যান্টলি, দেখতে পারতেছেন, চেঞ্জ করতে পারলাম। আমি এখান থেকে গিয়ে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে? এটাকে ইজিলি আমি কি করবো, চেঞ্জেস করতে পারবো আমার যে আইকনটা যেভাবে দরকার। বাট আমি এখন এটাকে ধরে ড্র্যাগ করব, দেখেন এটার সাথে কিন্তু কোনোটা নাই। দেখতে পারতেছেন? তো এটা কেন আমার দরকার হয়, এটা আমরা কেন ইউজ করি, আমরা কম্পোনেন্টটা কেন একই নাম ইউজ করি, সেটা তো আপনাকে জানতে হবে, তাই না? তো এটা আমরা একটু এক্সপ্লোর করি কেন এটা আমরা করি। আচ্ছা, তো সবার আগে আমরা এখানে একটা নতুন জিনিস শিখবো, সেটার নাম হচ্ছে অটো লেয়ার। বাট এটা আমরা ইন ডেপথ ক্লাস করবো আরো পরে, আরো অনেক পরে করবো। ঠিক আছে? বাট এটা এখন জেনে নেন, এটা একটা কাজে লাগবে, এটা একটা জিনিস, এটা একটা আমাদের রেসপন্সিবল টুল। ঠিক আছে? বাট এটা আমরা এখন অত ডিটেলস যাব না, খালি হচ্ছে আমরা বাটন ক্রিয়েটের জন্য আমরা সবসময় হচ্ছে অটো লেয়ারটা ইউজ করবো। ঠিক আছে? সো আমি যেভাবে করবো সেটা সেভাবে আপনারা অলওয়েজ বাটনটা ক্রিয়েট করবেন, এই বাইরে কিভাবে বাটনটা ক্রিয়েট করবেন না। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে অটো লেয়ার নিয়ে, বাট এটা আমরা আজকে ডিসকাস করবো না, এটা আমাদের অন্য টপিক, যখন আপনারা আরো বেশি ম্যাচিওর হয়ে যাবেন। ঠিক আছে? বাট এখন মনে রাখবেন, আমরা এভাবেই করবো সবসময়। ওকে, তো আমরা এখানে বাটনের নামটা লিখে দিই, বাটন। ওকে, বাটন দিলাম। তো এরপর আপনি কি করবেন, আপনারা রাইট ক্লিক করে, এখানে একটা অপশন আছে, সবসময় এটা সবসময় বাটনের জন্য, অলওয়েজ, এতদিন যা দেখিয়েছে সব ভুলে যাবেন, এখন বাটনের জন্য সবসময় এই বাটনটা ইউজ করবেন। এটার জন্য আমার জন্য না ভালো লাগে। ঠিক আছে? ফার্স্ট এন্ড লাস্ট। আমি রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর আমাদের এখানে একটা অপশন আছে, দেখেন, অ্যাড অটো লেয়ার। ঠিক আছে? এটাকে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে একটা ফ্রেম হয়ে গেল। ঠিক আছে? ফ্রেমে সাপোজ আগে একটা কালার দিয়ে দিবেন, কালার, কালারটা আমি এখান থেকে সাপোজ হচ্ছে ব্লু করে দিলাম। ঠিক আছে? ব্লু। ওকে, এখন আমরা এখানে কি করব, আমরা এটাকে কখনো এইভাবে করে ড্র্যাগ করবো না। ঠিক আছে? কখনো এইভাবে করে ড্র্যাগ করবো না, এটা যেন মনে থাকে, এইভাবে করে কখনো ড্র্যাগ করবো না। আমার বাটন বানানোর পর আমরা কি করব, সবার আগে এটার নেমিং দিব, বিটিএন।
তারপর আমাদের রাইট পাশে আমাদের এখানে একটা অপশন আছে অটো লেয়ারের। তো আমরা সবার আগে এই যে দেখেন নিচে দুই পাশে দুটো অপশন আছে, এগুলোকে হচ্ছে বলা প্যাডিং। প্যাডিং কি জিনিস, মার্জিন কি জিনিস, এগুলো আমরা পরে জানবো। বাট এটা মনে রাখবেন, এগুলো প্যাডিং। ঠিক আছে। তো এটা মানে কি, আমাদের হচ্ছে এই দুই পাশে, ঠিক আছে, এই দুই পাশে। আর এটা মানে হচ্ছে আমাদের উপরে আর নিচে, ঠিক আছে, এটা হচ্ছে ডানে বামে, এটা মানে হচ্ছে ডানে আর বামে, আর এটা মানে হচ্ছে উপরে আর নিচে। এখান থেকে আপনারা সাইজটা দিবেন হচ্ছে 24 পিক্সেল, আর এটাকে দিয়ে দিলেন 16 সবসময় যে এটা হবে তা কিন্তু না, এটা আসলে ডিপেন্ড করে। আর এটাকে একটু রাউন্ড করে দেয়। আর এটাকে আমি যদি আর টু নিতে চাই, তো এটাকে আমি 32 পিক্সেল করে দিলাম। ঠিক আছে। তো আমি এটা এখন একটু বেশি মোটা লাগতেছে, বাট হচ্ছে যখন এটাকে আমি একটা ফ্রেমের মধ্যে নিব, সাপোজ যা আমাদের হচ্ছে ডেস্কটপের ফ্রেম। হ্যাঁ, ডেস্কটপের ফ্রেম অনুযায়ী এটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে বাটনটা। তো আমাদের বাটনটা আর আমাদের কি করতে হবে, বড় করতে হবে। সাপোজ এটাকে আমি রেখে দিলাম হচ্ছে 56 পিক্সেল। ঠিক আছে। আর এটাকে একটু 12 পিক্সেল। না, 12 পিক্সেল বেশি ছোট। 6, ঠিক আছে, 56 না দিয়ে 48। পারফেক্ট। ওকে। ঠিক আছে। তো এটাকে আমি একটু ডিলিট করে দিই। ওকে। দেখেন আমাদের বাটনটা ক্রিয়েট হয়ে গেল। এখন এটা আমি কেন বললাম, আমরা কেন হচ্ছে এই জিনিসটা ইউজ করবো, কেন আমরা হচ্ছে ড্র্যাগ করবো না, সেটা আমি একটু দেখাচ্ছি একটু পরে। এই কত দিচ্ছে, 12 পিক্সেল না, এটা হবে যায় 18 পিক্সেল। আচ্ছা, এখন জিনিসটা খেয়াল করেন। সাপোজ আমি বাটনের উপরে কিছু লিখতেছি, দেখতে পারতেছেন বাটনটা যে অটোমেটিক বড় হচ্ছে, অটোমেটিক রিসাইজ হচ্ছে। আমার কিন্তু প্যাডিংটা সবসময় সেম আছে, দেখতে পাচ্ছেন 48 48, উপর দিয়ে 16 16। বাট সাপোজ আমি যদি এটাকে প্যাডিং না দিয়ে, আমি এটাকে যদি টানাটানি করতাম, আমি হচ্ছে আমার মাউসের কার্সর দিয়ে এটাকে আমি যদি বড় করতাম। এখন এটাকে যদি আমি বড় করি, দেখতে পারতেছেন এটা যে অটো রেসপন্সিভ হচ্ছে না। এটার জন্য সবসময় মনে রাখবেন, যখনই বাটনটা ক্রিয়েট করবেন সবসময় প্যাডিংটাকে ইউজ করবেন। কখন হচ্ছে হাত দিয়ে টানাটানি করবেন, হাত দিয়ে টানাটানি করলেই তখন কি হবে, এটা রিসাইজ হবে না। ঠিক আছে। এটা আমরা কেন করি, যখন হচ্ছে সাপোজ আমি এখানে আমাদের সাপোজ হচ্ছে, আচ্ছা, সাপোজ আমাদের যে তিনটা কি বলে ডেস্কটপের ফ্রেম আছে, মানে হচ্ছে ডেস্কটপ সাইজ আছে। ঠিক আছে, এটাকে কপি করলাম। কপি করার পর এটাকে এখানে রাখলাম, এখানে রাখলাম, এখানে রেখে দিলাম। আচ্ছা, সব জায়গায় সবগুলো একই একই জায়গায় রাখলাম। ওকে। আচ্ছা, আচ্ছা, এটা আমি আগে কেন আনলাম, ভুলে গেছে। আচ্ছা, এটাকে আমি আগে একটু কি করি, কম্পোনেন্ট করে নিই। ঠিক আছে, কম্পোনেন্ট করে দেখা। এটা কাজ করতেছে না। আচ্ছা, এখন কম্পোনেন্ট করে ফেললাম। কম্পোনেন্ট করার পর এখন আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি। তো আমি এটা আগে বলেছিলাম, এটা হচ্ছে যখন আমি ফার্স্টে যেটা বানাই সেটা হচ্ছে আমাদের মাদার কম্পোনেন্ট। আর বাকি যেগুলোকে আমি কপি করে আনি সেগুলোকে আমি কি বলছি, চাইল্ড কম্পোনেন্ট। এখন সাপোজ আমি আমার মাদার কম্পোনেন্টে কোনো কিছু চেঞ্জ করলাম, সাপোজ এখন আমার এখানে বাটনের জায়গায় আমার ক্লায়েন্ট এসে বললো হচ্ছে আমি এখানে আমার নাম, আমার বাটনের চেঞ্জ, আমার বাটনের নামটা অন্য কিছু হবে। সাপোজ সে বলেছে বাটনের নাম হবে হচ্ছে সি টেস্টিমোনিয়াল। ঠিক আছে, টেস্টিমোনিয়াল। দেখেন টেস্টিমোনিয়ালটা অনেক বড় হয়ে গেছে না। এই যে বড় হওয়ার কারণে আমি কি করলাম, আমি আমার মাদার কম্পোনেন্টে চেঞ্জ করলাম, বাট দেখেন আমার চাইল্ড কম্পোনেন্টে সবগুলাতে কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। দেখতে পাচ্ছেন স্পেসিং ও সেম, ইয়াও সেম, হাইটও সেম, দেখতে পাচ্ছেন কোনো কিছু অসুবিধা নাই। বাট আমি যদি এটাকে যদি আমি রেসপন্সিভ না করতাম, ঠিক আছে, এটাকে যদি আমি এখন
আচ্ছা, এটাকে আমি আবার আবার চেঞ্জ করে দিই। আচ্ছা, এটাকে আমি রেসপন্সিভ না করে এখন যদি যেটাকে আমি যদি এইভাবে করে ড্র্যাগ করতাম, সাপোজ এইভাবে আচ্ছা, এটাকে আমি এইভাবে করে হাত দিয়ে ড্র্যাগ করে দিলাম। এখন এটাকে যদি আমি নামটা চেঞ্জ করে দিই সেম ভাবে, সি এস টি মোনিয়া, দেখতে পাচ্ছেন সব জায়গা থেকে এটা কি হয়ে গেল, চেঞ্জেস হয়ে গেল। তো এটার জন্য আমরা মেইনলি কম্পোনেন্টটা ইউজ করে থাকি, বুঝতে পারছেন? এটা মেইন ইউজেসটা হচ্ছে আপনাদের ক্লায়েন্ট চেঞ্জেস দিতে পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো আপনার চেঞ্জেস যেন যদি 1 মিনিটের কাজ হয়, 1 সেকেন্ডের জন্য কাজ হয়, যদি আপনাকে বারবার যে যদি ব্যাংকে যে হচ্ছে সবগুলোতে যদি চেঞ্জেস করতে হয়। সাপোজ এখন আপনি এই 5টা পেজের জন্য ডিজাইন করলেন, এখন আপনার ক্লায়েন্ট এসে বলে চেঞ্জেস করতে হবে। আপনি এখন ধরে ধরে সবগুলো বাটন যদি চেঞ্জ করতে চান, আপনার কতগুলো টাইম লাগবে? অনেক টাইম চলে যাবে না? তারপর হচ্ছে 1 ঘন্টা লেগে যেতে পারে, 1 ঘন্টা লাগবে না অফকোর্স, আধা ঘন্টা লাগতে পারে, 20 মিনিট লাগতে পারে, যত মিনিট। এই 20 মিনিট আপনাদের হুড়ে কাজ না। বাট আপনি যদি আগের থেকে কম্পোনেন্ট বানানো রাখেন, কম্পোনেন্ট বানালে কি হবে, আপনার 1 সেকেন্ডের কাজ, ঠিক আছে? তো আমরা সবসময় এফিসিয়েন্সি নিয়ে কাজ করবো, আমরা সবসময় চাই আমাদের কাজের জন্য এফিসিয়েন্সি থাকে, আমাদের যেন কম টাইমে আমরা বেশি আউটপুট ইউটিলাইজ করতে পারি, ঠিক আছে? ওকে, এটা গেল। এটা হচ্ছে আমাদের মেইনলি কম্পোনেন্টের কাজ। আমরা কম্পোনেন্টটা ইউজই করি হচ্ছে আমরা একটা জিনিস বানাবো যেন সব জায়গায় ইউজ করি, যেন হচ্ছে আমরা চেঞ্জেস গুলো আসলে আমরা ইজিলি এগুলোকে যেন হচ্ছে চেঞ্জেস করতে পারি। আচ্ছা, এখন আমরা সাপোজ যে বাটনের কালারটা যদি চেঞ্জ করি না, সাপোজ আমরা এটা থেকে যদি দেখেন এখান থেকে যদি আমরা এটাকে পিঙ্ক করে দিই, দেখতে পাচ্ছেন সবগুলোতে পিঙ্ক হয়ে গেল। বাট আমি আমার চাইল্ড কম্পোনেন্টে কি করলাম, চেঞ্জ করলাম। চাইল্ড কম্পোনেন্ট সাপোজ আমি দিলাম হচ্ছে গ্রিন, দেখেন আমার বাকিগুলোতে কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা কিন্তু এভাবে থাকবে, এটাকে এখন আর চেঞ্জেস করা যাবে না। এখন যদি আমি মাদার কম্পোনেন্টে চেঞ্জ করি, তাও কিন্তু এটা চেঞ্জ হবে না। সাপোজ এটাকে যদি আমি এখন যদি ব্লু দেই, দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হবে না। বাট যেগুলো হচ্ছে আমি এখন টাচ করি নাই, মানে যে চাইল্ড কম্পোনেন্টকে আমি টাচ করি নাই, সেগুলো কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? তো আপনি যদি একবার চাইল্ড কম্পোনেন্টকে ওভাররাইড করে ফেলেন, সেটা কিন্তু আর ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে, ওকে? এটা যেন মনে থাকে। এটাকে আমি উপরে রেখে দিই। ওকে, এখন যে মেইন জিনিস, তো আমি কি করব, এটাকে ড্র্যাগ করে আমাদের আইকনের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে? দেখেন আমি আইকনের ভিতরে এই যে আমাদের ইয়ার মধ্যে নিয়ে আসলাম, কি বলে যেন বাটনের মধ্যে নিয়ে আসলাম। দেখেন এটা অটোমেটিক কিন্তু রিসাইজ হয়ে গেল, দেখতে পাচ্ছেন? এটা কেন রিসাইজ রিসাইজ হলো দেখেন আমাদের এখানে। আমি অটো আগের থেকেই অপশন দিয়ে রাখলাম। আমি এখানে যদি আমি সাপোজ এখানে আরেকটা যদি আমি ইয়া নিয়ে আসি, কি বলে যেন হচ্ছে শেপও নিয়ে আসি, দেখেন এটা যদি আমি এই পাশে দিই, দেখেন এটা কিন্তু 10 পিক্সেল গ্যাপে আছে, ঠিক আছে? এটা কারণটা কি? কারণটা হচ্ছে আমি এখান থেকে আমি এখানে কমান্ড দিয়ে রাখছি আমার, যেটা আমি যেন আমার এই বাটনের আশেপাশে সবসময় যেন হচ্ছে 10 পিক্সেল একটা গ্যাপিং থাকে। তো এটা হচ্ছে আপনি 8 পিক্সেল করে দিতে পারেন, আপনি যদি এটাকে চাইলে 12 পিক্সেল করতে পারেন, আপনার এটা আসলে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে। তো আমি 8 পিক্সেলটা বেশি প্রেফার করি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি 2টা বাটন দিয়ে দিলাম, আর হচ্ছে আমি এখান থেকে গিয়ে আমার মাদার কম্পোনেন্টের সবগুলা আইকন কি করবো, কালার চেঞ্জ করে দেবো। এখানে সবগুলো থাকবে হচ্ছে হোয়াইট। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, এটাকে হচ্ছে ফার্স্টে কি করব, কম্পোনেন্ট করব। কম্পোনেন্ট করার পর, আচ্ছা এখন আমরা কি করবো, এই কম্পোনেন্টের উপর আমরা অনেক কিছু, আমরা এখানে অনেক কিছু আমরা কাজ করব, অনেক কাজ করব, ঠিক আছে? সবার আগে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই ফার্স্টে এটাকে সিলেক্ট করব, ঠিক আছে? এটাকে সিলেক্ট করার পর আমরা হচ্ছে এই যে এই অ্যাপিয়ারেন্স আসবে, ঠিক আছে? এই অ্যাপিয়ারেন্সে আসার পর এই যে আমরা এখানে দেখেন একটা আছে আছে অ্যাপ্লাই ভেরিয়েবল আর প্রপার্টিজ, ঠিক আছে? এটাতে যাব, এটাতে ক্লিক করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে যাবো যে অ্যাডে যাব, ঠিক আছে? এই অ্যাড, তো এখানে আপনার আছে হচ্ছে প্রপার্টি, ঠিক আছে? এটাকে আমি দিব হচ্ছে, যেটা আপনার লেফট পাশে আছে লেফট আইকন, লেফট আইকন, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা অপশন আছে, দেখেন হচ্ছে ট্রু, আর হচ্ছে এখানে একটা অপশন আছে ফলস। ট্রু ফলসটা মানে কি? ট্রু মানে হচ্ছে
আচ্ছা, এটাকে বলছে বুলিয়ান প্রপার্টিজ, ঠিক আছে, এটাকে হচ্ছে বুলিয়ান প্রপার্টি। তো আপনারা যারা হচ্ছে সায়েন্স নিয়ে পড়ালেখা করছে, আইসিটি পড়ছে, সেখানে আমরা একটা জানি হচ্ছে বুলিয়ান প্রপার্টিজ সুইচ। একটা থাকে হচ্ছে নাম্বার থাকে 0 আর 1। জিরো মানে হচ্ছে সেটা হচ্ছে কোনো কাজ করবে না, 1 মানে হচ্ছে ওটা কাজ করবে। এটা হচ্ছে সুইচের মতো, মানে অন আর অফ, ঠিক আছে। জিরো হচ্ছে অফ, আর হচ্ছে 1 হচ্ছে অন। সেম ভাবে ট্রু হচ্ছে অন, আর ফলস মানে অফ, ঠিক আছে। ফলস মানে কি, আমি যদি ফলস দিয়ে থাকি আমার এই আইকনটা দেখাবে না, আর ট্রু মানে কি আইকনটা দেখাবে। আমি আপাতত আইকনটাকে দেখাতে চাচ্ছি, ঠিক আছে। এটাকে আমি কি দিলাম, লেফট আইকন, ঠিক আছে, আমার লেফট পাশে থাকবে। আর এটাকে আমি দিব হচ্ছে সেম ভাবে, আমি এখান থেকে যাব, এখান থেকে যাব, এটাকে এটাকে দিব হচ্ছে, আহা, আমার না হচ্ছে এটা পিয়া ছিল, আহা, এটা রিনিউ করা হয়নি। ওকে, আমরা যদি শেষ হয়ে যাই তো আমরা ক্লাসটাকে এখানে এন্ড করে দিব, বাকি একটু আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে। তো আমি একটু ফার্স্ট ফার্স্ট আপনাদেরকে একটু বলবো, ঠিক আছে। সবকিছু একই থাকবে। আর এটা থাকবে হচ্ছে রাইট আইকন, ঠিক আছে। আর এটা থাকবে ফলস, ঠিক আছে, যেটা আমি করে দিলাম ফলস, ক্রিয়েট প্রপার্টি, ওকে। হ্যাঁ, রাইট হচ্ছে এটা, লেফট হচ্ছে এটা। আচ্ছা, দুটো কি একই দিকে এরকম হলো? একে দিলাম হচ্ছে রাইট আইকন। আচ্ছা, আর এটাকে আমি লেফট দিয়েছি, কিন্তু আচ্ছা, এটা আমার কিছু করা হয়নি, তো এটাকে আমি দিয়ে দিয়েছে লেফট, লেফট আইকন। ওকে, ক্রিয়েট প্রপার্টিজ, ওকে। আচ্ছা, তারপর আমরা কি করব, এটাকে ক্লিক করবো, যেমন আমাদের বাটনটাতে ক্লিক করবো, বাটনটা ক্লিক করার পর আমরা যাবো হচ্ছে সেম ভাবে, আমরা যাবো হচ্ছে এই জায়গায়, দেখেন এখানে একটা আছে অ্যাপ্লাই ভেরিয়েবল, ঠিক আছে। তো আমরা এখান থেকে যাবো হচ্ছে প্লাসে, তো এখানে একটা অপশন নেম আসবে, ঠিক আছে। তো আমরা যাবো হচ্ছে এটাকে নাম দিব হচ্ছে আমাদের টেক্সট ফিল্ড, ঠিক আছে, টেক্সট ফিল্ড। তো এটার নামটা দিব হচ্ছে বাটন, কারণ হচ্ছে নামটা লেখা আছে বাটন। এটা কেন, এটা আমি পরে বলতেছি, ঠিক আছে। সেম ভাবে, সেম ভাবে এটার উপর আমি আবার ক্লিক করব, ক্লিক করার পর আমি যাবো হচ্ছে এই অ্যাপিয়ারেন্স, সেম ভাবে এখানে একটা নতুন বাটন করবো হচ্ছে, এটা হচ্ছে প্রপার্টি, দিব হচ্ছে বাটন ইনপুট বা বাটন নেমিং, ওকে। সেম ভাবে এখন আমি কি করব, এই যেখানে যাবো হচ্ছে ভেরিয়েন্ট, ঠিক আছে। ভেরিয়েন্টে যাব, ভেরিয়েন্টে গিয়ে এটা কালারটা একটু লাইটার করে দেবো, ঠিক আছে, একটু লাইটার, ওকে। আর এটাকে দিব হচ্ছে, আমাদের নাম দিব হচ্ছে, এটার নাম দিব হচ্ছে আমাদের হচ্ছে হোভার, হোভার স্টেটে। আর এটা দিব হচ্ছে আমাদের প্রাইমারি, বেশি টাইম নেই, আর 5 মিনিটের মতো আছে প্রাইমারি, ওকে। তো এখন আমরা কি করব, সেম ভাবে আমি এখান থেকে বাটনে যাব, আমাদের দুটা বাটন আছে, তো আমি এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিই, এটা আমার কথা কাজ হবে না। তো এটাকে আমি ধরবো, ধরে এখন আমি এটাকে কি করবো, ডুপ্লিকেট করবো। আচ্ছা, এখন আমরা এখানে অনেক কিছু কাজ করেছি, তাই না? তো কাজ করার জন্য আমাদের এখানে কাজটা কি দিয়েছে, ওকে। তো সাপোজ আমি যদি টেক্সট ফিল্ডে গিয়ে আমি সাপোজ আমাদের অনেক লেখা থাকতে পারে, আমাদের কার্ড থাকতে পারে, ইয়া থাকতে পারে, অনেক কিছু লেখা থাকতে পারে। তো সাপোজ এখন ক্লায়েন্ট এসে যদি লেখাটা চেঞ্জ করতে বললো, অনেক বড় লেখা, আপনি শুধু এখানে এসে কি করবেন, কপি পেস্ট করবেন, দেখেন, দেখতে পাচ্ছেন, এটা অটোমেটিক রিসাইজ হয়ে গেল। তো এটা আমি শুধু বাটনের জন্য দিই না, আমরা কার্ড হইলেও কার্ডে কিন্তু অনেক লেখা থাকতে পারে, তো কার্ডে যদি চেঞ্জ করতে চাই সেটার জন্য আমরা এই টেক্সট ফিল্ডটা করে দিই। আর বাটনটা দেখেন অফ করে দিলাম, চলে গেল, অন করে দিলাম, আবার সেম দেখেন, দেখেন। তো এটার জন্য আমাদের কত সুবিধাটা হয়ে যায়, ঠিক আছে। তো দেখেন, লেফটটা আমি অন করে দিলাম, রাইটটাকে আমি অন করে দিলাম। তো আপনাদের আইকনটা যে কোনো পাশে থাকতে পারে, ঠিক আছে, সেটার জন্য আমরা দুই পাশে এটাকে অন করে দিই। তো আমরা এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, আমাদের হোভার স্টেটে যেতে পারি। তো আপনাদের ক্লায়েন্ট বলতে পারেন আমাদের হোভার স্টেটে কেমন দেখাবে সেটা একটু দেখা দিতে, তো সেটা আমরা এখান থেকে চাইলে দেখা দিতে পারি, বুঝতে পারছেন। তো এই একটা বাটন দিয়ে আমি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা এটাকে অ্যানিমেশন করতে পারি, ঠিক আছে, অ্যানিমেশন করবো সেটা। তো যেহেতু আমাদের এখানে আমার তো এটা রিনিউ করা হয় নাই, সেটা আমাকে রিনিউ করতে হবে। তো আজকের জন্য আমরা এতটুকুই রেখে দিই, তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পুরো অ্যানিমেশন পার্টটা সহ আমরা কম্পোনেন্টটা দেখবো, ঠিক আছে। তো আপনারা নেক্সট ক্লাসে আপনারা নিজেদের জন্য বাটন একটা এরকম সেম ভাবে বাটনের একটা কি করবেন, কম্পোনেন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ভাই, ভাই আপনি তো বাটনের জন্য যে প্রপার্টিটা ক্রিয়েট করলেন, এটা কি টেক্সটের ক্ষেত্রে করা যাবে?
হ্যাঁ, এই যে টেক্সটের জন্য তো সিলেক্ট করলাম, এই যে দেখেন, এটা আমি বাটন, এটাকে সিলেক্ট করলাম। এই দেখেন, আমি চাইলে বাটনটাকে কি করতে পারবো, বাটন নেমিংটা অফ করে দিলাম। আমি চাইলে বাটনের এখানে কি করলাম, লেখাটা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে। ঠিক আছে ভাই, বুঝছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আর লাস্ট ক্লাসে যে প্রোটাইপের যেটা দেখাচ্ছিলেন, তো ওটাতে আমি ইনস্টাগ্রামের একটা পেজ ক্রিয়েট করছিলাম। তো ইনস্টাগ্রামের যে নামটা আছে আমরা হ্যাঁ, ইউজ করি, সেটা টেক্সট নেমটা পাচ্ছি না কোথাও। ইনস্টাগ্রামে কি আচ্ছা দেখি তো, আমি আপনাদের যেটা দিয়েছি, হ্যাঁ বলেন, ইনস্টাগ্রামে কি হয়েছে? ইনস্টাগ্রামের যে নেমটা আছে পেজের, ইনস্টাগ্রাম লেখাটা, এই টেক্সট নেমটা কি হবে এটা? আচ্ছা, এটা এটা হচ্ছে আমি এই যে দেখেন, এটা যাবেন হচ্ছে ভেক্টর লোগোস, এটা আমি আপনাদের প্লাগইন দেখিয়েছিলাম। ভেক্টর লোগোস, ভেক্টর লোগোসে যাবেন, গিয়ে ইনস্টাগ্রাম সার্চ করবেন, ইনস্টাগ্রাম, এটা লোগো ছিল, এই যে দেখেন, এটা এখান থেকে পেয়ে যাবেন। আর নাহলে ইনস্টাগ্রাম লেখাই আছে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে এটা না, এরকমই কিছু একটা ছিল, আই গেস এরকম কিছু লেখা ছিল না? যে আমি ক্রিয়েট করছি, তবে এইভাবে করতে পারি না জন্য অন্য এই যে টেক্সটেরটাই করছি। ইনস্টাগ্রামটা ছিল না, মানে কোন একটা জায়গায় মানে ইয়ালা করা ছিল যতটুকু মনে আছে। তো এখান থেকে গিয়ে খেলেছে একটা দিয়ে সিলেক্ট করে ইয়ালো করতে পারেন চাইলে। হ্যাঁ। আহ, আচ্ছা ভাই, আমি এটা পরে দেখবো না, আমি বলেছি আমি পরশু দিনের মধ্যে সবারটা চেক করে দেবো, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছেন কিভাবে নিবেন? জি ভাই, বুঝতে পারছি। না পাইলেও আপনি কি করতে পারেন, যে ইনস্টাগ্রাম হচ্ছে এখানে দেখেন, ইনস্টাগ্রাম লোগো, রিটেল লোগো, এবার দিবেন, দিলে চলে আসবে দেখেন। দেখ, ঠিক আছে, এই যে আই গেস এটা ছিল, ইমেজটা বসা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এই যে দেখেন এটা কিন্তু জি দিতে ভাই, পারেন। বুঝছি। জি। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর 2 মিনিট আছে, বলতে পারেন। তো সেম ভাবে দেখেন, আপনারা চাইলে এই যে আমাদের ন্যাভিগেশন বার আছে, ন্যাভিগেশন বাড়ার জন্য কম্পোনেন্ট বানাবেন। এই কম্পোনেন্ট বানানোর পর আপনারা কি করতে পারেন, এটা আমি নেক্সট ক্লাসে একটু দেখিয়ে দিব। আমি হচ্ছে এই যে এই কম্পোনেন্ট আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো, সমস্যা নেই, কম্পোনেন্ট নিজে কম্পোনেন্টটা অ্যানিমেট করবো। আচ্ছা, ঠিক আছে, প্র্যাকটিস করেন। আপনি চাইলে এই বাটনটা করে প্র্যাকটিস করতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে প্র্যাকটিস করতে পারেন, অসুবিধা নেই। তো ভালো থাকেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, আরো বেশি এক্সাইটিং জিনিস নিয়ে দেখা হবে। তো আমরা হচ্ছে আমাদের এই কম্পোনেন্টের ক্লাস শেষের পর আমরা যাবো হচ্ছে ওয়েব ডিজাইনে, ঠিক আছে? তারপর আমরা আমাদের ওয়েব ডিজাইনটা শুরু করব। ঠিক আছে, তো অলমোস্ট আপনাদের হচ্ছে আর বেশি আপনাদের হচ্ছে আমার কয়টা ক্লাস লাগবে? আচ্ছা, ভালো ক্লাসই আছে, বাট হচ্ছে আপনাদের এখন হচ্ছে মোবাইল অ্যাপটা শেষ। আপনার মোবাইল অ্যাপে দুটা প্রজেক্ট করেছেন, একটা আমি করেছি, একটা আপনার নিজে করেছেন। আপনার একটা মিড টার্ম থাকবে, মিড টার্মে আপনারা সেখানে আরেকটা প্রজেক্ট করবেন, ঠিক আছে? তো তিনটা আপনাদের অ্যাপ হয়ে গেল। সেই তিনটা আপনারা অ্যাপ কি করবেন, আপনার পোর্টফোলিও হিসেবে থাকবে, ঠিক আছে? তো আমি পোর্টফোলিও কিভাবে করতে সেটা আমি দেখে দিব। তখন তিনটা পোর্টফোলিও হয়ে গেল, ঠিক আছে? তিনটা পোর্টফোলিওর জন্য কি হলো, তিনটা অ্যাপ হয়ে গেল। তারপর আমরা কি করব, আমাদের হচ্ছে ওয়েবসাইটের জন্য আমরা ক্রিয়েট করবো, ওয়েবসাইট আমি একটা বানাবো, আপনারা একটা ক্রিয়েট করবেন, আর একটা ফাইনালের জন্য। তো কয়টা, টোটাল 6টা আপনাদের কি করবেন, ডিজাইন করা হয়ে যাচ্ছে। এই কোর্সের মধ্যে আপনাদের 6টা প্রজেক্ট হয়ে যাচ্ছে। তো 6টা প্রজেক্ট, 6টা পোর্টফোলিও, 6টা আপনাদের কি আছে, কাজ দেখানোর মতো আছে। তো আপনারা কখনো বলতে পারবেন না যে আপনারা হচ্ছে আপনার কাজ জানেন না, আপনার সব কাজ জানেন। আপনারা কি করছেন, নিজের প্রজেক্ট করেছেন, নিজেরা হচ্ছে কি অ্যানিমেশন করেছেন, নিজেরা হচ্ছে কিভাবে হচ্ছে, এগুলো সব কিন্তু ক্লায়েন্টের জন্য। দেখেন এখানে হচ্ছে যা যা শেখাচ্ছে সব কিন্তু ক্লায়েন্টই, ক্লায়েন্ট কিন্তু এইভাবে কাজ দিবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে একটা প্রজেক্ট করবো, সেটা হচ্ছে ক্লায়েন্ট প্রজেক্টও থাকবে, সেটা আমরা দেখবো, ঠিক আছে? তো ওভারঅল আমাদের টোটাল 6টা প্রজেক্ট থাকবে। তো পরে হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে অন্য যদি হচ্ছে আপনাদের হায়ার করতে আসে, সেখানে কিন্তু বলতে পারবে না আপনার যে প্রজেক্ট নয়, পোর্টফোলিও নেই, আপনাদের 6টা ডিজাইনের পোর্টফোলিও থাকার কথা। বাট যদি না থাকে, এটা হচ্ছে আপনাদের ফল্ট। আমি দেখানোর জন্য দেখিয়ে দিয়েছি। আমি নিজে আমার যে ডিজাইনটা আপনাদের কপি করতে বলছে সেটা নিতে পারেন, আপনারা চাইলে নিজে বানিয়েছেন, আবার হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য করেছেন, আবার মিড টার্মের জন্য একটা করবেন। টোটাল তিনটা অ্যাপ, তিনটা ওয়েব, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, প্রজেক্টগুলো ভালো মতো করেন, যেন সুন্দর হয়, যেন হচ্ছে আই ক্যাচিং হয়, ঠিক আছে? আর আমি আপনাদের সাথে ইয়েটা শেয়ার করে দেবো, কি বলে জানি হচ্ছে
এটাকে কি বলে, যে মক আপ গুলো শেয়ার করে দিব। তো মক আপ গুলো আপনারা কি করবেন, আপনার যখন ডিজাইন গুলো হচ্ছে ফ্রি টাইম থাকবে, ফ্রি ডিজাইন গুলোকে মক আপ করে ফেলবেন। ঠিক আছে, হাবিব ভাই দেখাবে কিভাবে মক আপ করতে হয়, সেগুলো একটু দেখে নিন। তো ভালো থাকেন, আর হচ্ছে 30 সেকেন্ড আছে। তো আল্লাহ হাফেজ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।